পার্টি হতে চলেছে জোরদার, তাই ঝটপট বাজার সেরেই চলে আসলো সব বাড়িতে জিনিসপত্র মাংস রান্না করার জন্য। এই পার্টিটা ছিল দিব্যেন্দুর বাইক কেনার পার্টি, আর সেটা আমরা ডিসাইড করেছিলাম দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া না করে বাড়িতেই মাটন ভাত খাবো সবাই মিলে একসাথে। যেমন বলা তেমন কাজ, চটপট মাটনটা নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ওপর থেকে মশলাগুলো রেডি করে নিয়ে মাংসটার সাথে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে রান্না করার আগে। সত্যি কথা বলতে যদিও এই রান্নার ভাতটা আমার ওপর পড়েছিল, আমি আস্তের ওপর মাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম, কারণ অন্যান্য খাবারের মতো মাটনটাও মা সেরা বানায়। আর যতই বড় বড় রেস্টুরেন্টে খাওয়া হোক না কেন, মায়ের হাতের মাটন আমার বেস্ট লাগে। দেখলাম মশলাপাতির সাথে ভালো করে মাংসটাকে কড়াইয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার মা বললো এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে। কিছুক্ষণ বাদে প্রেসার কুকারে ঢাকনা খোলার পরেই দেখেই তো জিভে জল চলে আসলো আমার। কিন্তু মাটনটাকে নাড়াচাড়া করে বুঝলাম যে আরেকটু সেদ্ধ হলে মনে হয় বেস্ট লাগবে, তাই আরও কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম। 5 minutes later. না, এবার আর নিজেকে আটকে রাখা যাবে না। টুক করে এক পিস টেস্ট করে চলে আসলাম ঋত্বিকের বাড়িতে, কারণ আজকের পার্টির ভেন্যুটা ছিল এইখানেই। ঋত্বিককে দেখলাম বেশি কথা না বাড়িয়ে সবার জন্য আস্তে আস্তে খাবার বেড়ে ফেললো ঝটপট। খাবার নিয়ে সবাই এক জায়গায় চলে আসার পর বুঝতে পারলাম এখানে বসতে চলেছে বিরাট এক আসর। আমি ওই আসরে পাত্তা না দিয়ে আগে কনসেন্ট্রেট করা শুরু করলাম খাবারে। ভাই লোক, ছোট্ট করে একটা সেলফি হয়ে যাক। মশালা স্যালাড সঙ্গে গরম গরম ভাতের সাথে মাটনের ঝোল, আর কি চাই। থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা পার্টি আমাদের দেওয়ার জন্য। চলো, পার্টি দিব্যেন্দু দিলেও মজা আমরা করেছিলাম সবাই। এবার আমরা খাবারে কনসেন্ট্রেট করি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।